আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো আমি আমার ডেলি রুটিন ব্লগ ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্না দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী কী রান্না করব তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখেন আম নিয়ে আসছে আনিশার বাবা। আমগুলো মোটামুটি অনেক বড়ই আছে, ক্যামেরা এখানে একটু ছোটোই দেখাচ্ছে, কিন্তু আমগুলো অনেক মিষ্টিও। তো আমার কাছেও অনেক মিষ্টি লাগছে, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি ভাবছিলাম যে এখন আম আনলে মনে হয় আমগুলো ভালো লাগবে না। তাকে আমি বলেছি এখন কেন আম নিয়ে আসছো, এখন তো কাঁচা আম খাইলে মনে হয় ভালো, কিন্তু সেই হিসাব করলে দেখা যায় না আমগুলো বেশ অনেক মজাই হয়েছে। তো এরকমই তো কখনো ভুল ধারণাগুলো অনেক সময় আসলে বাস্তব হয়। তো মনে হচ্ছে যে আম খেতে পারবো না, টক হবে বা মেডিসিন দেওয়া, কিন্তু আসলে ওরকম কিছু না। তো আর নিয়ে আসছে মুরগি, তো মুরগিটা আমি কেটে নেব। আর দুপুরে যা যা রান্না করব তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার বড় মেয়ে আনিকা মনির আজকে জন্মদিন, তো আমি জন্মদিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আগামীকালকে। আজকে আমি সব কিছু গুছাই গেছে। আমার মেয়ের বার্থডের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আগামীকালকে ভিডিওতে। তো সব কিছু গুছাই গেছে, কেটে কেটে আমি বসাই দিয়েছি, কারণ আনিশার বাবা আজকে খেয়ে অফিসে যাবে। তো সে অনেক দিন পরে আজকে বাসায় লাঞ্চ করবে, তো আমি তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি, যেহেতু সে খেয়ে অফিসে যাবে। তো সে থাকলেই বুঝতে পারছেন মাছ মাংস বেশি রান্না করা যায় না, কারণ সে অফিসে সবসময় মাছ মাংস খায়। আর বাসায় আমি একটু শাক ছিল আমার, 2 দিন আগে যে শাকগুলো নিয়ে আসছিলাম, অবশ্য আমি আজকে সেই কিছু শাক রেখে দিয়েছি, ওইগুলো আমি ভাজি করব, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি ছোটো ফ্যামিলি বলতে দেখতেই পাচ্ছেন আমার ছোটো ছোটো পাতিলে রান্না করা, অতএব অনেক সময় বেশি রান্না করলে আমার থেকেও যায়, বাসি হয়ে যায়, তখন বাসিটা তো খেতে তেমন একটা ভালো লাগে না। সব জিনিস বাসি হলে খেতেও ভালো লাগে না। আর বিশেষ করে প্রচুর গরম আবার শুরু হয়েছে। তো আমি আজকে ভাজি করব কাঁচা মরিচ দিয়ে। সেদিন ভাজি করেছিলাম শাকটা শুকনো মরিচ দিয়ে, আজকে আবার কাঁচা মরিচ দিয়ে, মানে এক এক সময় এক এক রকম ভাজি করলে হয়তো বা আমার কাছে আরও ভালো লাগবে। তো এখন আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি। অবশ্যই শাকটা কিন্তু অনেক মজা হয়েছে আজকেও। যারা আমার মতো শাক লাভার তারা অবশ্যই শাক খেতে পছন্দ করেন, তারা হয়তো বা আমার রান্নাটা পছন্দ করবেন। আবার অনেকে ভাববেন যে কি খায়, কারণ সবার রুচি তো আর আমার মতো না। আর আমিও প্রত্যেক দিনই কিন্তু শাক খাই না, কারণ আমার মাঝে মাঝে শাক খেতে ভালো লাগে, আমি আইটেম চেঞ্জ করে খাই। শাক খাইলেও আমি প্রত্যেক দিন এক ধরনের শাক কিন্তু খাই না, এক এক সময় এক এক রকম শাক আনি তখন আমি খাই। তো এটা আমি ভাজিটা ছিল কালকের করলা ভাজি, ওটাও গরম করে নিচ্ছি। আর এখন বসাই দিচ্ছি পটল আর আলু কুচিয়ে নিচ্ছি, ওইটা ভাজি করব। তো পটল আলু ভাজিটাও আমার মেয়েরা পছন্দ করে, এজন্য ওদের জন্য বসাই দিয়েছি। আর বিশেষ করে রাত্রে তো বড় আয়োজনই হবে, এই জন্য গরমের ভিতরে শর্টকাট রান্না করেছি। আর রাত্রে তো আমার মেয়ের বার্থডে, এই জন্য ওই রান্নাটা আমি আস্তে ধীরে করব। তো এই ফাঁকে আমি মুরগিটা কেটে নিয়েছি। তো রান্না বাড়া শেষে সব কিছু গুছানো এর ফাঁকে আমি সব কিছুই গুছাই নিচ্ছি, তারপর আমি খেতে বসেছি। কারণ সকালে আমি তেমন ভারী কোনো খাবারই খাইনি, এখন দেখতেছি খুব খিদে পেয়েছে, তো আমি খেতে বসেছি। আর এত গরম কি বলবো, খুব কষ্ট করে রান্না করেছি, আর মনেই চাচ্ছে না রান্নাঘরে একটু সময় থাকি। খুব গরম, ঢাকা আবার শুরু হয়েছে গরম পড়া। তো ভিউয়ার্স, আপনাদের কে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা তো হয়েছেনই, প্লিজ যারা আমার ভিডিও দেখেন ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি এখানে আমি শেষ করব, বেশি বড় করতে চাচ্ছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।